চিংড়ি মাছ আর কাঁচামরিচ দিয়ে আজকের লাউ রান্না হয়েছে। তাহলে চলুন রেসিপি দেখে নিই। এই যে একটা প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। সহজভাবে রান্না করব কাঁচামরিচের ঝোল চিংড়ি মাছ দিয়ে। অনেক বেশি মজার হয় এই রেসিপিতে। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি এখন বাটা মশলার মধ্যে পেঁয়াজ বাটা। আজকে সব বাটা ব্যবহার করব আমি। আদা বাটা দিয়েছি, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচের বেশি হবে এখানে, ঝালটা পরিমাণ মতো দেবেন। তারপর দিয়েছি সরিষা বাটা 1/2 টেবিল চামচ। এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি মশলাগুলা। এভাবে লাউ রান্না করলে কিন্তু অনেক মজা হয়। চিংড়ি মাছ দিয়ে লাউয়ের স্বাদটা অন্যরকম। কিছু সময় একটু নেড়ে ছেড়ে যখন এই মশলার কাঁচা ভাবটা চলে যাবে তারপর দিয়ে দিব আরও কিছু গুঁড়া মশলা। তার মধ্যে এখানে থাকবে এটা হচ্ছে লবণ। লবণটা তো স্বাদ মতো দিয়েছি। এখন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর হচ্ছে গরম মশলা। কিছুটা পানি দিয়ে এটা কষাবো, মশলাটা একটু কষাবো। ভালো করে মশলাটা কষাবো। কিছু সময় মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। বেশ কিছু সময় আমি অফ ক্যামেরায় এটা কষিয়ে নিব মশলাটা। এই যে বেশ কিছু সময় আমি কষিয়েছি কিন্তু। এখন দিয়েছি সেই চিংড়ি মাছ। 1 কাপের মতো চিংড়ি মাছ দিয়ে দিলাম। টমেটো দিয়েছি একটা কুচি করে। আরও কিছু সময় একটু কষাবো চিংড়ি মাছের সাথে মশলাটা। আর লাউয়ের ঝোল দিয়ে লাউ রান্না করলে কিন্তু লাউ ভীষণ মজার হয়। লাউয়ে পানি দিতে নেই। লাউয়ে পানি দিলে কিন্তু লাউয়ের টেস্টটা কমে যায়। এখন আর একটু পানি দিয়ে মশলাটা আমি কষাচ্ছি। চিংড়ি মাছ টমেটো যাতে টমেটো একটু সফট হয়ে যায়। এই টমেটোগুলো একটু শক্ত থাকে, আনসিজনাল টমেটো, তাই এগুলো আমি সবসময় আগে দিয়ে কষিয়ে নিই যাতে একটু সফট হয়ে যায়। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি লাউ। লাউ দিয়ে নেড়ে ছেড়ে নিব, ভালো করে একটু নেড়ে ছেড়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে আমি রান্না করব বেশ কিছু সময়। মিডিয়াম হিটে রান্না করব। কিছু সময় যাওয়ার পর দেখা যাবে লাউ থেকে ঝোল বের হয়েছে, লাউয়ের পানি বের হবে। আর আপনাদের লাউয়ে যদি পানি বেশি বের না হয় আপনারা একটু গরম পানি দিয়ে দিবেন, ঝোলের জন্য কোনো সমস্যা নেই। কিছু সময় যাওয়ার পর এই যে আমার লাউ থেকে পানি বের হচ্ছে আস্তে আস্তে করে। ভালো করে একটু নেড়ে দিব। অনেক পানি বের হয়েছে লাউ থেকে, আরও পানি বের হবে। নেড়ে ছেড়ে লাউয়ের পানি দিয়ে আমি লাউটা রান্না করে নিব। এভাবে করে আপনারা রান্না করতে পারেন, অনেক বেশি মজার হয়। যেহেতু এখানে সরিষা বাটা দিয়েছি, কাঁচামরিচ, চিংড়ি মাছ সব কিছু মিলিয়ে অনেক বেশি মজার হয়েছিল। দেখুন আমি আরও কিছু সময় রান্না করি, একটু ঝোলটা যখন টেনে আসবে তখন এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আজ এতটুকু। আসসালামু আলাইকুম সবাইকে।